এটা মায়ের বিশেষ পুজো। মায়ের আদেশ অনুসারে প্রতি বছর অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যাতে এটা করা হয়। অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যাতে এটা করা হয়, ঠিক আছে। এটাতে কালী পুজোর পরে এটা অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যা। এটাতে মায়ের আদেশ অনুসারে বিশেষ পুজো সব। দাদা একটা ধুতি দিতে বলবে তো। আপনি মন্দিরের সম্বন্ধে কিছু একটুখানি বলুন না। আপনি মন্দিরে কত বছর ধরে আছেন? আমি মন্দিরে আমি জন্ম থেকে জন্মের পর থেকে আমি আমাদের ছোটোবেলা থেকে মানে যখন ম্যাচিওর হয়েছি তখন থাকতেই আছি মন্দিরে। এবং আমাদের এই মন্দিরে আজকের যে পুজো সেটা একটা বিশেষভাবে মানসিক মানে এখানে ভর হয়েছিল। তারপরে আমাদের এই পুজোর মায়ের আদেশ পাওয়া গেছিলো এবং সেই জন্যে আজকে পুজোটা হয়। এবং প্রতি বছরে অগ্রহায়ণ মাসে এই পুজোটা হয় এবং এখানে আজকে বলি আছে, বলি দিয়ে পুজো হয়, বলিদান সব। মায়ের এমনি প্রচলিত যে ষোড়শ পদ্ধতি দিয়ে পুজো হয়, ভোগ দেওয়া হয়, সেগুলোও তার সাথে সাথে দেওয়া হয়। এবং এই যে পুজো, এই পুজোর সবথেকে বড় কথা, যিনি এসে এই পুজোটা স্বপ্নে দেখেছিলেন এবং এখানে এসে ভরের মাধ্যমে বলেছিলেন, আমরা শুনেছি আমাদের বড়দের কাছ থেকে, তাকে পরবর্তীকালে আর দেখা যায়নি। সুতরাং আমরা সেটা মায়ের আদেশ হিসাবেই আমরা এটা বছরের পর বছর এই পুজো চলছে। এবং এই মন্দিরে আমাদের এখন যে অবস্থা, তাতে শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা বিভিন্নভাবে, সে নিজে না আসতে পারলে তোমাদের তো এখানে বললে যে ভোগ ভোগ সবই হয়। ভোগ আমাদের ভেতরে রান্না হয়, আর তারপর আমাদের যে নতুন ঘর করা হয়েছে সেখানে ভোগ রাখা আছে। সেখান থেকে ভোগের মায়ের কাছে ভোগ নিবেদন করার পরে আমরা তারপরে আমাদের ভক্তদের হাতে তুলে দিই। এবং এখানে একটা প্রথা আছে, আমাদের যেদিনকে বিশেষ পুজো হয় সেদিনকে যারা নামে নামে ভোগ দিতে চায়, নাম গোত্র দিয়ে সেটা পুজো করা হয়, মায়ের কাছে অর্পণ করা হয়। তারপরে তার হাতে সেই ভোগ আমরা তুলে দিই। তাছাড়াও যারা এমনিতে আছেন, যাদের হয়তো নামে পুজো দেওয়া সম্ভব হয় না, তাদেরকেও আমরা তাদের হাতে প্রসাদ অর্পণ করি। দশমা মন্দিরের মহিলাবৃন্দ সদস্যদের সাথেও আমরা একটুখানি কথা বলে নিই। আপনার নামটা? ম্যাম ক্ষমা চ্যাটার্জি। ক্ষমা চ্যাটার্জি। আপনার? পুরবী ভট্টাচার্য। পুরবী ভট্টাচার্য। আপনারা কতদিন ধরে এখানে আছেন? মানে এখানে যে আপনারা মায়ের মন্দিরে আছেন, মাকে সেবা করছেন, কত বছর ধরে? 2003 থেকে আছে। 2003 থেকে আছেন। 2005 থেকে।
2003 আর 2005। আরে মায়ের মন্দির মাহাত্ম্য আছে যেটা আপনারা নিশ্চয়ই আছে, ওটা আমি ছাড়া ভাবতেই পারি না। মায়ের মাহাত্ম্য না থাকলে এইভাবে আমরা আসতে পারি না সব এখানে যে রোজের পায়েস ভোগ হয় আমি করি, কিন্তু একদিন আছে জন্মদিনের জন্য দিতে, সেটাও হয়। তারপরে এমনি আসছে, মাকে ডাকছে, দেখে আবার দেখলাম 2-3 মাস পরে নিয়ে এসছেন, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। প্রচুর মানে এই জিনিসটা খুব আছে, মানে এতই মাহাত্ম্য আর কি। মায়ের কাছে যে আছে মা খালি হাতটা থেকে না 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 না, সে 2 বছর 3 বছর হলেও আসে। আপনার মাসিমা, আপনার নামটা? করুণা দাস। করুণা দাস। আপনার? রীনা পান্ডার। রীনা পান্ডার। আপনারা কত বছর ধরে আছেন? আমি আর ও প্রথম থেকে সকাল থেকে আসি। এই যে এই যে ঠাকুরের কত আমার আর কি মানে বিয়ে হয়ে অবধি দেখছি তখন থেকেই ওই ছোট মাটির ঘর থেকে আগে মাটির প্রতিমা হতো, হ্যাঁ, সেও 10 দিন পুজো হতো, আমরা খুব হই হট্টগোল করতাম, বিসর্জন করতে যেতাম, হ্যাঁ, এই রকম আর কি হতো। তারপরে পরে ঠাকুর বিসর্জন করা মানে আপনি কত বছর ধরে আছেন? হ্যাঁ, তখন থেকেই মানে আমরা এখানেই তো বিয়ে হয়েছে, পাশে আমার বাড়ি, তখন থেকেই দেখছি আর আমার বাড়ির পাশেই, আমি ছোটবেলা থেকে এখানে দেখছি, এটা আমার বাপের জন্ম থেকে। এখানে আপনার বাপের বাড়ি? সামনে। আমি জন্ম থেকে এখানে আছি। আপনার কোন সালে জন্ম? আমার জন্ম আমি বলতে পারবো না, কিন্তু 78 মানে একজন আছে 1970 আর একজন আছে 1988। আমাদের মন্দিরের ভেতরটা দেখে যাবে।